ভদ্র মহিলা বলতে পারছি না, অভদ্র মহিলাকে নিয়ে বলার মতো কোনো কিছু নাই। একজন মহিলা হিসেবে উনি অনেক সম্মান করে আমরা কথা বলতে চাই। একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে আমরা সম্মান করতে চাই, কিন্তু উনি যে এরকম বিভৎস এবং নোংরামি করে, যেসব নোংরা কথাবার্তা বলে, তো সেই জায়গা থেকে উনাকে নিয়ে আমি আসলে কোনো মন্তব্যই করতে চাই না। আর যদি বলি কোনো জুলাই যোদ্ধা কেন, যে কোনো আমাদের দেশের সাধারণ নাগরিকের উপর অন্য একজন কেউ হামলা করছে, এই ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। এইটাতে করে কোনো বিশেষ গোষ্ঠী যদি লাভবান হয়, কিংবা শান্তা ফারজানাদের মতো মানুষের যদি লাভবান হয়, এইটার কারণ শুধুমাত্র আইন ব্যবস্থার শক্ত অবস্থান ধরে রাখতে না পারা। আমরা কয়েকদিন পর পর যেরকম ফাঁকা আওয়াজ শুনি যে শেখ হাসিনা ফিরছেন, শেখ হাসিনা যদি ফেরারই হতো, তাহলে এই 2 বছরে এমন অসংখ্য বার আমরা তাকে মিথ্যা বলি ফুটাতে দেখেছি। তিনি তার নিরীহ কর্মী যারা রয়েছে, যারা পড়ে রয়েছে, যারা এখনো জেল জুলুম খাচ্ছে, তাদেরকে ফেলে যে নিজে আরাম আয়েশে যত নেতা রয়েছে, কেউ দুবাই, কেউ সিঙ্গাপুর, এইসব বড় বড় দেশে জীবনযাপন করতেন। এই অস্থিরতাটা আমি একদমই মনে করি যে দেশের এই সংকটকালীন মুহূর্তে আমার যেসব ছাত্র জনতা ভাই রয়েছে, ছাত্র দল বলি, ছাত্র শিবির কিংবা ছাত্র মঞ্চ, ছাত্র শক্তি যারাই রয়েছে, আমার সকলের প্রতি আহ্বান থাকবে আমাদের দেশের এই মুহূর্তে সবার একতাবদ্ধভাবে থাকা উচিত, এবং নিজেদের মধ্যে যে আন্তঃকন্দল রয়েছে এসব বন্ধ করে দেওয়া উচিত। এবং এইটার যে ট্যাগ নেয়া যে জুলাই আমরা আন্দোলনে ছিলাম, এই বোকামিটা বন্ধ করা। কারণ জুলাই তো শুধু কোনো একটা ছাত্র গোষ্ঠী কিংবা কোনো দলের ছিল না, জুলাই আপামর সাধারণ সবার ছিল। মূল্যের যে ঊর্ধ্বগতি, কয়েকদিন আমরা কাঁচা বাজারে যে কাঁচা মরিচের দামের আগুন দেখছিলাম, মানে দামে যে অগ্নি ছোঁয়া যে দাম দেখছিলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম যখনই ভারত থেকে আমদানি হবার খবর এলো, ঠিক তখনই প্রায় 100 থেকে 150 টাকা করে কমে গিয়েছে। তো এই যে যারা সিন্ডিকেটটা করছে, এই সিন্ডিকেটকারীদেরকে যতদিন পর্যন্ত, এই ব্যবসায়ী মহলগুলোকে যতদিন পর্যন্ত সরকার দমন না করবে, কিংবা সরকারি মহলের যেই গোষ্ঠীটা এদের সাথে জড়িত তাদেরকে যতদিন পর্যন্ত দমন না করা হবে, ততদিন পর্যন্ত এইসব আমাদের সাধারণ জনগণের ওপর যেই দ্রব্য মূল্যের দাম বৃদ্ধির যেই অত্যাচার, এটা আসলে চলতেই থাকবে। এবং এটা ইচ্ছা করে করাই হয় যেন জনগণকে যদি ভালোবাসতো একটা, তাহলে এরকম মানে একটা সরকার ব্যবস্থা যদি জনগণ কল্যাণমুখী কাজ করতো, তখন আসলে সিন্ডিকেট নামক এই যে বাজার ব্যবস্থা, যে সিন্ডিকেট, এটা এক্সিস্ট করবার কথা না। যেই সরকার ব্যবস্থা রয়েছে তাদেরকে দেখছি বলতে মুখে ঠিকই বলছে তারা সবার আগে বাংলাদেশ, কিন্তু সবার আগে নিজের পকেটটাই ভর্তি করতে দেখছি, জনগণের জন্য কাজ না করে। জুলাইকে যদি সেভাবে সম্মানের কাতারে রাখাই হতো, তাহলে আজকে সারা ঢাকা শহরে এরকম জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আপনাদের ঠিক পেছনে যেমন আমরা দেখছি যে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি দিতে হচ্ছে, সেরকম প্রতীকী ফাঁসি আসলে আমাদেরকে শেখ হাসিনাকে দিতে হতো না। এবং 2 বছর পরে এসেও বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে জুলাইয়ের গণহত্যার বিচারগুলো, যেইগুলো এখনো মানে পোস্টপোন করা রয়েছে, সেই বিচারগুলো এখনো বাস্তবায়িত না হওয়া জাতির এবং বিচার ব্যবস্থা দুজনের কাছে অনেক লজ্জা।